আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা মন চায় আপনি বানান, আপত্তি নেই। তবে অনুরোধ রাখবো, কোরআনটা একটু পড়ায়েন। বানাইতে নিষেধ করছি না, বানান, কোরআনটা একটু পড়ায়েন। কোরআনের মতো স্মার্ট পৃথিবীর বুকে আর কোনো কিতাব নাই। আর একটু জোরে বলি না। এবার নবী দোয়া করছে, আল্লাহ কবুল করছে। ঘরে ঘরে কোরআন, ঘরে ঘরে কোরআন, ঘরে ঘরে কোরআন, যত হাফেজ তত কোরআন। এবার একজনে চিন্তা করছে কোরআন পুইরা লাইমু, মুসলমানে কয় ফুরগা, বুঝো কথা কেন, ফুরগা। কতজনে ফুটছে না, তুমি ইশারা ইশারা বুঝেন না রে ভাইয়া, কতজনে আগুন লাগাই ফুটছে না। কোরআনে কয় আমারে না ফুটছো, লক্ষ কোটি কোরআনে হাফেজ বাংলার নয় পৃথিবীর আনাচে কানাচে মওজুদ আছে, যারা হৃদয়ের মধ্যে আল্লাহর কালামকে ধারণ করে রেখেছে। জান চলে যেতে পারে, জান চলে যেতে পারে, কোরআন বলতে তারা রাজি নয়। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? सुन्नत अल जमात अल्लामा सैयद मुकररम बारी साहेब। নবীর উম্মতরা একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যতগুলা ছাত্র এখানে বসে আছেন সবাই কি সায়েন্সের? সবাই কমার্স, সবাই ম্যাথমেটিক্স, সবাই বাংলা। এই কিতাব সব ভাইয়া মনোযোগ। একজন এসে কয়, হ্যাঁ হুজুর আমি তো পরিবেশ বিজ্ঞান লই পড়ি। এটা তো সোয়াবের কিতাব। আমাদের বেশিরভাগ মুসলমানের মাথায় কোরআন হচ্ছে সোয়াবের কিতাব, সেজন্য রমজান আসা পর্যন্ত ওইখানে রাখিয়া দেয় থাকে। রমজান আসার আগ পর্যন্ত কোরআন নামায় না, রমজান আসলে খতম দিব। এটার বিরোধী আমি করছি না, আমি বলছি এটা 12 মাসের কিতাব, এটা 1 মাসের কিতাব নয়, এটা আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই পৃথিবী টিকে থাকার জন্য, মানব জাতি প্রাণী জগৎ টিকে থাকার জন্য পৃথিবীর দরকার আছে না নাই? যুবকরা আওয়াজ দিবেন, শুধু দাদা নানারা শুনবেন আপনার নাতিরা কি কয়। এই পৃথিবী টিকে থাকার জন্য নদী, নালা, সাগরের দরকার আছে না? গাছের দরকার, পাহাড়ের দরকার, সূর্যের আলোর দরকার, চন্দ্রের আলোর দরকার, গ্লোবাল ওয়ার্মিং সুন্দরভাবে চলার দরকার, বাতাসের আর্দ্রতার দরকার, মেঘের দরকার, ভাই জোরে বলেন বৃষ্টির দরকার, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার। এই পৃথিবীর টিকে থাকার জন্য যত কিছু দরকার পরিবেশ বিজ্ঞানীরা গবেষণা করে এগুলা নিয়ে, ঠিক? আপনাদের এলাকায় পাহাড় টাহাড় আছে? কেউ যদি পাহাড় কাটে, পুলিশ এসে তারা কি করবে? এবার আপনি যদি বলেন আমার বাপের দিন না পাহাড় আমি কাটতেছি, তোর কি? পুলিশ আপনাকে কি উত্তর দিবে? আচ্ছা, বাঘ কি মানুষকে আদর করে না খাইয়ে ফেলে? তাহলে এরকম হিংস্র প্রাণী রাখার তো দরকার নেই, সব বাঘ মাইরালান, একটা মাইরা দেখেন না। কথা কয় না। ও পুলিশ স্যার, বাঘ তো মানুষ খাইয়ালায়, আমি বাঘ মাইরা গেছে, আপনি আমারে মাছ ধরছেন কিন্তু? কয় যে পৃথিবীতে তুই থাকস, এই পৃথিবী টিকার জন্য সৃষ্টিকর্তা যা যা দরকার সব দিয়েছেন। পৃথিবী টিকার জন্য বাঘের দরকার, পৃথিবী টিকার জন্য সিংহের দরকার। যুবকদের আওয়াজ যেন বড় বড় হয়, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য হাতির দরকার আছে, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সাপের দরকার আছে, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য একটা পিঁপড়ারও দরকার আছে, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য কাকেরও দরকার আছে। সেজন্য প্রাণী জগৎ যত বিলুপ্ত হবে পৃথিবী তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান সেটাই প্রমাণ করে। এবার আপনাকে পাহাড় কাটতে দিচ্ছে না কেন বোঝার জন্য এতটুকু বলি, যখন আমরা ছোট ছিলাম, আমার মুরব্বী বাবা দাদারা যখন আরো ছোট ছিল, তখন ভূমিকম্প তেমন হতো না এখন যেভাবে হয়। তখন ভূমিকম্প হলো তেমন খবর পাওয়া যেত না। কখন ভূমিকম্প হয়েছে কেউ খবরও পায় না। একটু দাদার আওয়াজ দেন না রে ভাই, দাদার আওয়াজ দেন।
তখন ভূমিকম্প হলে তেমন এত নাম হয় না, বোঝাও যায় না, মাত্রাও হয় নাই। এখন ভূমিকম্প শুরু হয় 4 স্কেল দিয়ে, 4.5, 5 স্কেল দিয়ে, 5.5 স্কেল দিয়ে। বিজ্ঞানীরা বলে পৃথিবীর দিন দিন ভূমিকম্প বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই ভূমিকম্প বাড়তে বাড়তে একদিন পৃথিবী ধ্বংস হবে। অনেক বিজ্ঞানীরা মানতে চায় নাই, এখন তারাও বলতেছে, পরিবেশ গবেষণা করে, পৃথিবী একদিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, পশ্চিম আকাশে সূর্য উঠবে, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। রব বলে যে কি করত 1450 বছর আগে? আমি আল্লাহ তো কোরআনে দান করেছি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মা লাহা মা লাহা। রব বলে যে পৃথিবী ধ্বংস হবে ভূমিকম্পের মাধ্যমে। 1450 বছর আগে আমি আল্লাহ কোরআনে তা জানিয়ে দিয়েছি, জানিয়ে দিই। এবার আসেন, বিজ্ঞানীরা কইলাম পাহাড়টা কাটি, কেন? বিজ্ঞানী কয় দাঁড়া, এই পৃথিবী হচ্ছে গোল। সায়েন্সের বাইরে একটু মনোযোগ দিবেন। পৃথিবী হচ্ছে, এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড়ের দরকার। কেন কেন? পৃথিবীকে পাহাড় প্যারাগের মতো ধরে রাখছে, টেবিলে প্যারাগ যেরকম ধরে রাখছে। যত পাহাড় কাটবা পৃথিবী তত হালকা হবে, যত হালকা হবে তত কম্পন বাড়বে, যত হালকা হবে তত কম্পন বাড়বে, যত হালকা হবে তত কম্পন। এবার পরিবেশ বিজ্ঞানীরা পৃথিবী বাঁচার জন্য লক্ষ্য করে বলে, সাবধান জগৎবাসী সাবধান, নিজের বাবার পাহাড় হলো কাটতে যেও না। পৃথিবীর প্যারাক পাহাড়, পৃথিবীর প্যারাক পাহাড়, পৃথিবীর প্যারাক পাহাড়। 2025 সালে যেই কথাটা বলছে বিজ্ঞানীরা 1450 বছর আগে একই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু সওয়াবের কিতাব না। এই যাও, এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, একবার কোন মারহাবা। এই কোরআন শুধু সওয়াবের কিতাব, একটা আওয়াজ দিতে হবে, এই কোরআন শুধু সওয়াবের কিতাব